আজকের জন্য থাকছে স্পেশাল গরুর মাংস কষা। তাই মাংসটা বসিয়ে দিব। তেল গরম করে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। একটা সুঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। মশলাটা দেখতে পাচ্ছেন কতটা ভালো কষানো হয়েছে, উপরে তেল বেশি উঠেছে। আর এখানে আমি সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো, দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতেই প্রায় আমার মাংসটা 80%-এর মতোই হয়ে যাবে। তারপরে ঝোলের জন্য একটুখানি পানি অ্যাড করে দিব। ঝোল যেরকম খেতে চান সেরকমই রাখতে পারবেন। আমি একদমই কষা কষা রাখবো, তাই বেশি ঝোল অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন কষানো চলছে, উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর। চুলার আঁচ একদমই মিডিয়াম টু লোতে রেখে গরু মাংসটা যদি এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রান্নাটা খুবই মজা হয়েছে। 50% হয়ে আসলেই কষানোর অবস্থায় আমি 3টা রসুন আস্ত দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু এই মাংসের সাথে বা গরম ভাতের সাথে ঢলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মাংসগুলো খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।